আইন করে অন্তত প্রবীণদের অন্তত যাতে খেয়ে পরে বাঁচতে পারে। বৃদ্ধ অবস্থায় তারা যেন অসহায়ভাবে জীবনটাকে তারা অতিবাহিত না করে। দেশ ও জাতির অতন্ত্র প্রহরী মুক্তিযোদ্ধাদের এমনই আকুতি সরকারের কাছে। দাবি প্রবীণদের যথাযথ মর্যাদা দেওয়া হোক। আমি এই প্রবীণদের জন্য রাষ্ট্রের কাছে এটি দাবি করি, রাষ্ট্র যেন তাদেরকে এই শেষ বয়সে যেন তাদের দিকে তাকায় এবং রাষ্ট্র যেন তাদের জন্য করে। আমরা এই জন্য এই দেশকে স্বাধীন করেছিলাম, যেন প্রত্যেকটা মানুষে তাদের অধিকার নিয়ে এই দেশে বাঁচতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটা সময়ের দাবি। প্রবীণদের যেন অবহেলার চোখে না দেখা হয় এমন বিধান থাকা উচিত। তরুণ যুবক আছেন, তারা আগামী ২০-২৫ বছরের মধ্যে তারাও সিনিয়র সিটিজেন বা তারাও বয়স্ক নাগরিকে পরিণত হবেন। এই সম্পর্কে কিন্তু রাষ্ট্রের চিন্তা ভাবনা করা উচিত। আইনজ্ঞদের মতে প্রবীণদের অধিকার নিয়ে সাদামাটা কোনো সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত নেওয়া উচিত আইন প্রণয়ন করে। সমাজ ব্যবস্থায় কিন্তু তাদের একটা অবদান আছে। রাষ্ট্র যদি সেই দায়িত্বটা পালন করে, এই ধরনের কোনো আইন প্রণয়নের মাধ্যমে যে সিনিয়র সিটিজেনকে বিশেষ বিশেষ সুবিধা দেওয়া হবে, সেটি করে এই ধরনের কর্মসূচি নিলে আমার মনে হয় যে সরকারের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে। সরকার বলছে প্রবীণদের রাষ্ট্রীয় সম্মানের বিষয়টি মাথায় রেখেই আইনি কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমাদের উদ্বেগ আছে, তাদের জন্য আমাদের কিছু করবার উদ্যোগ আছে, কিন্তু কথা হচ্ছে আমরা এটা তো একেবারে চালুও ছিল না। সিনিয়র সিটিজেনদেরকে কিভাবে যে সম্মাননা করা যায়, সেটা কোন ফর্মে হবে, খুব সম্ভবত খুব প্রত্যাশিত যে এটা একটি হয়তো তারা একটা সম্মানসূচক পরিচয়পত্র পাবেন, সেটার জন্য যা কিছু করতে হয় আমরা সে পর্যায়ে নিয়ে যাব। এই মুহূর্তে আসলে একেবারে এর চেয়ে বেশি ডাইভার্স করা ঠিক হবে না। শুধু চিন্তা ভাবনাই নয়, সময়ের দাবি প্রবীণদের অধিকার আদায়ে নবীনদেরও এগিয়ে আসতে হবে, যারা আগামীকাল হবেন প্রবীণ। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা।